অন্ধপথের যাত্রীটা আলোর পথ খুঁজে পায় একজন কামেল মুর্শিদের সহবতে গেলে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমরা পীরের হাত ধরি, বায়াতে রসুল গ্রহণ করি, একমাত্র মৌলার দর্শন পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার বোঝার জানার জন্য। এই কারণে আমার নবীর দেখা পাওয়ার জন্য ইশকে মুস্তফার প্রেমে গোলামি করেছিলেন ইমামে ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বারাকাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম মুবারকের উরুস আজকে আমরা করতেছি। এই আলা হযরত কে জানেন? এই আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশকে মোহাম্মদ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি কেমন আশিকে রাসূল ছিলেন? ওনার পকেটের মধ্যে কলম থাকতো দুইটা। কয়টা? আপনার আমার পকেটে কলম থাকে কয়টা? আলা হযরতের পকেটে কলম থাকতো কয়টা? আমার আলা হযরত ইশকে মোহাম্মদ কেন দুইটা কলম পকেটে রাখতেন? উনাকে যখন জিজ্ঞেস করা হলো, ও আলা হযরত, কেন আপনার পকেটের মধ্যে কলম দুইটা রাখেন? ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত ডাক দিয়া কয়, ভাইরা রে, একটা কলম দিয়ে আমি আমার দুনিয়াদারি সমস্ত লেখালেখি করি, আর আরেকটা কলম দিয়া শুধু আমি আমার নবী মুস্তাফার শানে কলম ধরি। সুবহানাল্লাহ। যেই কলম দিয়ে আমি নবী মুস্তাফার শান লেখি রে, ওই কলম দিয়ে আমি দুনিয়াবি কোনো কাজকর্ম করি না, ওই কলম দিয়া দুনিয়ার কোনো লেখালেখি আমি আলা হযরত করি না। আমি আহমদ রেজা যেই কলম দিয়ে আমি নবীর শান লিখি, এই কলমটা অন্য কাজে ব্যবহার করি না। আর যেই কলমটা আমি অন্য কাজে ব্যবহার করি, এই কলম দিয়ে আমি আমার নবীর শানে কলম ধরি না। সুবহানাল্লাহ। এই আলা হযরত লিখেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, खल्क से औलिया औलिया से रसूल, खल्क से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे वो आला हमारा नबी, बज में आखिर का शम्आ फिरोजे हुआ, बज में आखिर का शम्आ फिरोजे हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, आसमानों के ऊपर सब नबी रह गए, आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, मुल्क को नैनों में
अंबिया ताजदार। पढ़िए सुभान अल्लाह। मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला वो वाला हमारा नबी, सबसे बाला वो ला हमारा। गमज़े दो को रोज़ा मुशद्दी जी के है, गमज़े दो को रोज़ा मुशद्दी जी के है, बेकसो का सहारा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा। সকলে বলি মারহাবা। আমার আলা হযরত ইশকে মোহব্বত এই নবীর শানে এরকম ভাবে হৃদয় স্পর্শ করা নাত শরীফগুলা লিখতেন। সারা রাত যদি আলা হযরতের নাত শরীফ আপনাদেরকে শোনাই, তারপরও আলা হযরতের শান, আমার নবীর শানে এতগুলা শান লিখেছেন, এগুলা পরে শেষ করা যাবে না। বাবা আমার, বন্ধুরা আমার, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক কিনা গণ? আব্বারে ঘড়ির দিকে তাকাইয়া দেখেন রাত 1টার উপরে হয়ে যাচ্ছে। ও বাজান, রাত যখন নিশি হয় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে যায়, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মৌলার জিকির দিয়া তারা ফানা হইয়া যায়। এই জন্য বাজান, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কাল্ব। ও বাজান, এই কাল্বটা জন্মের পরে আয়না যেমন পরিষ্কার থাকে, আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, গুনাহ করতে করতে নফসে আম্মারার ধোঁকায় পড়ে যখন পাপ করতে করতে এই আয়নার মতো পরিষ্কার কাল্বটা টিক্কার মতো কালো হয়ে যায়। ও বাজান, লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম লৌহের জং দূর হয়, এই টিক্কার মতো অন্ধকার কাল্বটাকে জিন্দা করার জন্য ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির বইরা কাল্বের মধ্যে আঘাত করলে কাল্বের ময়লাটা পরিষ্কার হয়। এই জন্য জিকির কোনো তামাশা না, জিকির কোনো মস্কারা না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, জিকির করি একভাবে, এটারে রঙ্গায় আর একভাবে। জিকির করিয়ে খালে এটারে কপি কইরা এডিট কইরা এটারে রঙ্গায় আর একভাবে। আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলবো, জিকির নিয়ে কোনোদিন তামাশা করবেন না। জিকির প্রথমত 2 প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। প্রকাশ্যে জিকির, গোপনে জিকির। প্রকাশ্যে জিকির, জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে, বলতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার। নফিস বাতের জিকির আছে, পাসান পাস জিকির আছে, কালবের জিকির আছে, তারপরে জিকিরে জালি আপনার ইসমে জাতের জিকির আছে, অনেক ধরনের জিকির আছে, যেইগুলা তরিকতের শায়েখদের কাছে গেলে, হক্কানি আলেমদের কাছে গেলে, আবার অজ্ঞ লোকের কাছে গেলে বুঝবেন না। হক্কানি আলেমদের কাছে গেলে এই জিকিরের ফজিলত, জিকির কি জিনিস, জিকির করলে লাভ কি হয়, এটা বোঝা যায়। আমরা তো নিজকে নিজে চিনি না, আল্লাহরে চিনবো কিভাবে? মানুষের দেহের 3টা ভাগ আছে, একটা হলো ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। কোনো একটা মাহফিলে হয়তো বলেছিলাম দেহের ভাগ 3টা। কয়টা? ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। জগতের মানুষ 3টা প্রেমে কান্দে। এক কান্দে মহান মৌলার প্রেমে, আরেক কান্দে মহান নবীজির প্রেমে, আরেক কান্দে মহান মুর্শিদের প্রেমে, জগতের প্রেমে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বা এই দেহটার আগে চিনতে হবে, এরপরে আরেকজনকে নিয়ে মন্দচারি গাইবেন। আমরা যে অন্যের মন্দচারি গাই, আমরা তো নিজের দেহের সাথে নিজে বাহাদুরি করতে পারি না।
বেশি দূরে নয়, আমরা রূপের দিকে তাকাইয়ে দেখেন, কেউ চেহারাটা ফর্সা, কেউটা কালা, কেউ শ্যামবর্ণ, কেউ উজ্জ্বল বর্ণ, ঠিক নেই ভাই সাহেব? কিন্তু হরেক রকমের মানুষ আমি দেখতেছি। আপনার মুখের মধ্যে কয়টা দাগ আছে, কয়টা ব্রণ আছে, কিন্তু আপনার দেহের মধ্যে এই এতগুলা দাগ থাকার পরেও আপনি আপনার মুখের যে অঙ্গগুলো আছে দেখেন তো তাকাইয়া, কোনো একটা অঙ্গ নিজের চোখ দিয়ে দেখা যায় না। উপরে তাকাইলে তো আসমানটা দেখা যায়, নিজের মাথার তালুটা কেউ দেখতে পারছে না। চোখের উপরে কপাল, একবার বলেন তো নিজের কপালটা দেখা যায়নি না। নিজ চোখ দিয়া নিজের কপালটা দেখা যায় না। মাধ্যম লাগে কি লাগে না? মাধ্যম কি? আয়না। তা আয়না ছাড়া আমরা বাহাদুরি করতে পারি না। আয়না হলো রূপ দেখার একটা মাধ্যম। কথাটা বোঝার চেষ্টা করবেন, আয়না হলো রূপ দেখার। অথচ এই আয়না যদি ভেঙে দেই, আমি কি নিজের রূপটা নিজে দেখতে পারি না? আমার তো রূপের সাথে আর কোনো বাহাদুরি নাই। আয়না যতক্ষণ চোখের সামনে আছে, আমার রূপের বাহাদুরি আমি দেখাইতে পারতেছি। আমি সুন্দর, স্মার্ট, আমার চেহারা, নাক চোখা, চোখ সুন্দর, ব্রু সুন্দর, সব সুন্দর, কিন্তু আয়নাটা যদি না থাকে এই রূপটা দেখা যায় না। তরিকতের মাহফিল বিদায় এই কথাটি বলতেছি। তাহলে এই রূপ দেখতে গেলে আমার একটা আয়না পেশ করতে হয়, ঠিক না বেঠিক? আয়নার সামনে নিজেকে দাঁড় করাতে হয়। ও বাজান, এই আয়নাকে যদি প্রশ্ন করি, এটার আবিষ্কার কয় বছর হলো? আয়নার আবিষ্কার তো বড় জোর 1000 বছর, 1200 বছর। এর আগে কি সাহাবায়ে কেরাম রূপ দেখছে না? অবশ্যই রূপ দেখছেন। এর আগে তো সাহাবায়ে কেরাম রূপ দেখছেন। তারা নিজের রূপটা দেখছেন কিভাবে? মুর্শিদ রূপে তারা আয়না বানাইছে। কারণ বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম আমার নবীরে মুর্শিদ বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা নিজের রূপটা খুঁজে পাইছে, আমার নবীজির রূপ মুবারকে তারা আয়না বানাইছে। আর এই জামানায় কেউ যদি আল্লাহ রসুলের দর্শন পেতে চায়, কামেল মুর্শিদের চেহারাটাকে হৃদয়ের মধ্যে ধারণ করুন, আয়না বানিয়ে ফেলুন। চোখ বন্ধ করলে দেখবেন অন্তর পরিষ্কার যখন হয়ে যাবে, আপন আপন কালবের মধ্যে মৌলার রূপ খুঁজে পাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই কাল্পটাকে জিন্দা করার জন্য বেশি বেশি করে মৌলার প্রেমে ফানা হতে হয়। অলিদের কাছে গেলে অলিরা কোনো ঘাস কাটার কথা কয় না। অলিদের কাছে গেলে অলিদেরকে মাথা তুলে রাখার কথা বলে না। অলিদের কাছে গেলে সেই মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেয়।